দর্শন করবেন। আজকের লীলা সেইখানেই সংঘটিত হচ্ছে। যারা যারা চিড়ের দইয়ের জন্য গঙ্গার তীরে জায়গা পেল না, তারা কি করলো? জলে নেমে গেল। জলে কেউ এক পা, কেউ এক কোমর, কেউ এক বুক, এত অব্দি জলে নেমে দই চিড়ে খাচ্ছে। তীরে তীরে যারা জায়গা পেল না, তারা জলে নেমে নেমে দই চিড়ে খাচ্ছে। এমনই এই মহোৎসবের মহিমা। চরিতামৃতকার বলছেন, এমনই এই মহোৎসবের মহিমা। দই চিড়ে এবং দধি চিড়ে, দই চিড়ে, দধি মানেই দই, দই চিড়ে এবং দুগ্ধ চিড়ে, দুধ দিয়ে কয়েক খোলা ভেজানো হলো, আর দই দিয়ে কয়েক খোলা ভেজানো হলো। দই চিড়ে এবং দুধ চিড়ে উভয়ই সমস্ত লোক, সমস্ত জাতির লোক নিতাই চাঁদের কৃপা দণ্ড বলে সেই প্রসাদ গ্রহণ করছেন। কেহ উপরে, কেহ তলে, কেহ গঙ্গা তীরে, কেহ উপরে, কেহ তলে, কেহ গঙ্গা তীরে। 20 জন 3 ঠাই পরিবেশন করে, 20 জন হেন কালে আইলা তাহারা ভব পণ্ডিত, হেন কালে আইলা ভব পণ্ডিত। হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত, হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। এমন সময় রাঘব পণ্ডিত এসে দেখছেন মজা, নিত্যানন্দের কৃপার মহিমা। দেখছেন নিতাই চাঁদের কৃপায় এত এত লোক কাতারে কাতারে, কেউ জলে, কেউ তীরে, কেউ নীরে, সর্বত্র আজকে দই চিড়া ভক্ষণ করছেন। রঘুনাথের এই যে মহিমা, রঘুনাথের এই যে এক শ্রেণীর অর্থকে সমাজের মধ্যে ভাগ করে দেওয়া, অর্থের অসম বন্টনকে সুস্থভাবে সমাজে কাজে লাগানো, এটি প্রথম পতিত পাবন নিতাই চাঁদ আমাদেরকে দেখিয়ে দিলেন এই পানিহাটির চিরাদধি মহোৎসবে। রঘুনাথ কেঁদে উঠলেন, প্রভু আমার তো চিরাদধি মহোৎসবে এত এত ভক্ত প্রসাদ পাচ্ছে, আমার তো কিছু পাবার নাই। আমি তোমার চরণে একমাত্র পেতে চাই। কি পেতে চাই জানো প্রভু? আমি বড় বিষয়ী, আমার বিষয় লালসা, আমার বিষয় তৃষ্ণা কতখানি গিয়েছে আমি জানি না। আমি 2 বার গৌরের কাছে গিয়েছিলাম, মহাপ্রভু আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি দোষের আকর প্রভু, আমার মধ্যে সকলই অবগুণ। আমার এই অবগুণকে যদি তুমি দূর করো, তুমি তো পতিত পাবন, তুমি তো করুণাময়, তুমি তো ভক্তের দোষ দেখো না। দোষ থাকলেও তুমি তাকে গুণ করে নাও।